পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাসের আলোচনার বিষয় মাধ্যমিকের যে এক্সট্রা জ্যামিতি আছে, মূল জ্যামিতি ছাড়াও আরও দুটো এক্সট্রা জ্যামিতি আছে, যে দুটোর মধ্যে একটা করতে হয়। সেই এক্সট্রা জ্যামিতির কিছু সাজেস্টিভ জ্যামিতি আমি সিলেকশান করেছি, যেগুলো করলে অবশ্যই পাওয়া যাবে। আমি ওই 5টা 7টা এরকম দিই না, আমি খাটতে হলে ভালো করেই খাটতে হবে। আমি 20টা দিয়েছি। 20টা করলে সে অবশ্যই পাবে, নাহলে তার পরিশ্রম হয়তো 5টা করেছে একটা পেয়ে গেল, কাকতালিভাবে হতেই পারে। 10টা করেছে একটা পেয়ে গেল, আবার হতে পারে কেউ 12টা 13টা করেছে পেল নি, তার পরিশ্রমটা বৃথা হয়ে গেল। তার থেকে আমি 20টা করলে অবশ্যই পাবো, এই ধারণা নিয়ে আমি ওই 20টা দিয়েছি। তোমরা এগুলো দেখো, যদি উত্তরগুলো না পাও আমি উত্তরের লিঙ্কগুলো দিয়েছি, আর যদি না পাও আমাকে তোমরা লিখবে, আমি উত্তর করে দেবো। আচ্ছা, তার আগে বলি, এরকম আরও ভালো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো। চলো শুরু করি। আমি প্রশ্নগুলো লিখে রেখেছি, শুধু আমি বলে চলে যাব, মানে এটা কষার কিছু ব্যাপার নয়। তো দেখো, 1 নম্বরে যেটা দিয়েছি, তাহলে এটা এক্সট্রা জিওমেট্রি সাজেশন 2026। প্রথম হচ্ছে দুটি বৃত্তের কেন্দ্র, একটা দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো সি সমান 2p, সিডি সমান 2pq। তাহলে সিডি সমান 2pq এইটা পাওয়া যাবে আমাদের যে টেক্সট বুক, মানে হচ্ছে যেটা হচ্ছে পর্ষদের বই, যেটা বোর্ডের বইটা, ওই বোর্ডের বইটার মানে গণিত প্রকাশ বইটার হচ্ছে পাতা নাম্বার 65, কোষে দেখি 3.2-11টা, এটা লিঙ্ক। এবারে এতেও যদি উত্তর করতে না পারো আমাকে জানালেই আমি এগুলো করে দেবো, যেটা আটকাবে। তাহলে এইটা হচ্ছে কোষে দেখি 3.2-11টা, পাতার নাম্বার 65। তারপর এটা দেখো 2 নম্বরটা, ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও এ কিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করো ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটা ওই গণিত প্রকাশ বইয়েরই পেজ নাম্বার 168 প্রয়োগ 8, এটা উত্তর করে দেওয়া আছে। তারপরে 3, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডি যা অ্যাঙ্গেল বিডিসি এর বহির সমদ্বিখণ্ড। প্রমাণ করো এই বা বর্ধিত এই অ্যাঙ্গেল মানে কোণ আর কি, বিএসি এর বহির সমদ্বিখণ্ড। এটা ওই গণিত প্রকাশ বইয়ের টেক্সট বুকের মানে পেজ নাম্বার 169 169 কোষে দেখি 10-9টা। তারপরে দেখো 4 হচ্ছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে, দুটো এক কেন্দ্রীয় বৃত্ত বলেছিল তাই বলছে অপর বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করো পি কিউ সমান হাফ বিসি। এটাও ওই গণিত প্রকাশ বইতে পেজ নাম্বার 209 কোষে দেখি 15.1-5টা, কোষে দেখি 15.1-5টা। তারপরে দেখো 5 নম্বর,
সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। প্রমাণ করো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি, মানে এটা ক্ষেত্রফল আর কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটাও পাতা নম্বর 259, কষে দেখি 18.4-এর 5-এরটা। 6 নম্বরটা দেখো, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব যদি বিডি বাই এডি সমান এডি বাই ডিসি এরম থাকতে পারে, অথবা এটাও দিতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, এনে বা লিখেছি, বা এটা গুণ করে দেবে আর কি, এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি হয়। তবে প্রমাণ করো এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং বি এর সি কোণ 90 ডিগ্রি। এটা বইয়েতে দু জায়গাতে করা আছে, যেটা সহজ আমি বলে মনে হয়েছে আমি সেটা নিয়েছি। এটা হচ্ছে ওই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 288 প্রয়োগ 7। এটা পিথাগোরাসের নিয়ম অনুসারে করা আছে, এটা সহজ হবে। 6 হল। এবার দেখো 7 বলছে ত্রিভুজ এবিসি ত্রিভুজে এডি মধ্যমা এবং এটা রাখতে সুবিধা হচ্ছে, বইতে সুবিধা হচ্ছে আমার। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা এবং বি কোণ সমকোণ। প্রমাণ করো এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস 3বিটি স্কোয়ার। এটা টেক্সট বুক, পেজ নাম্বার হচ্ছে 2 আর 9, কষে দেখি 22-এর 12টা। 8-এরটা, ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি, বিপি ও সিকিউ মধ্যমা হলে প্রমাণ করো 5বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এটাও কষে দেওয়া আছে টেক্সট বইয়েরই, অঙ্ক বইয়েরই, পেজ নাম্বার 288 প্রয়োগ 6। এই যে পরে 9-টা, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি, ডি এবি এর উপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান 2সিডি স্কোয়ার। সিডি স্কোয়ারটা পাশে আর কি, এর সঙ্গে 2সিডি স্কোয়ার। আচ্ছা, এটা কেটে দিচ্ছি আমি, তাহলে 2সিডি স্কোয়ার। এটা হচ্ছে বইয়েরই পাওয়া যাবে 2 আর 9, 2, 8, 9 পাতাতে 22-এর, কষে দেখি 22-এর 11টা, মানে পিথাগোরাসের চ্যাপ্টারে। তারপরে 10-এর, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরস্থ বিন্দু ও হলে প্রমাণ করো ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এটাও হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের, এটা প্রয়োগ করে দেওয়া আছে। এটা হচ্ছে পেজ নাম্বার 288, 288 প্রয়োগ 9-টা। তারপরে 11, কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করো। বলছে কোনো বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করো। মানে এটা ঘুরিয়ে বলা যায়, প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। এটাও করে দেওয়া আছে, এটা হচ্ছে বইয়ের 63 পাতায় প্রয়োগ 10। 12, প্রমাণ করো বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং ইয়ার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে এটা হচ্ছে 168 পাতায় প্রয়োগ 7। তাহলে 13টা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান সিডি, প্রমাণ করো এসি সমান বিডি। এটাও বইয়েতে 133 পাতায়, কষে দেখি 7.2-এর 7-এরটা। 14, ও কেন্দ্রে বৃত্তের পরিরেখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডি। এটা ওই টেক্সট বুকের কততে 216 পাতায় প্রয়োগ 14।
এটা করে দেওয়া আছে প্রয়োগ 14, এটা মাধ্যমিকে অনেকবার এসছে। তারপরে 15, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তারপর দেখো পিএ ও পিবি, এটা পিএ ও পিবি যথাক্রমে বৃত্ত দুটির ব্যাস হলে প্রমাণ করো এ কিউ বি বিন্দু তিনটি সমরেখ। এটা হচ্ছে 138 পাতার কোষে দেখি 7.3-এর 3-এরটা। 138 পাতার কোষে দেখি 7.3-এর 3-এরটা। 16 দেখো পি কিউ আর সমকোণী ত্রিভুজে পি কোণ সমকোণ এবং পিএস অতিভুজ কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করো 1/p² মাইনাস 1/pq² সমান 1/pr²। এটা বইয়েতে আমি দেখতে পাইনি, তবে এটা কোনটা হবে না, এটা হচ্ছে সদিশ প্রমাণ করা হবে। তারপরে PS² আর PQ² মান বার করবে, এখানে বসানো হবে, তাহলেই দেবে PQ² এর সঙ্গে লিঙ্ক এসে যাবে। এটা সহজ। 17, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল DAB ও অ্যাঙ্গেল BCD এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। দিয়ে এর সঙ্গে প্রশ্ন করা যাবে প্রমাণ করো এক্স ওয়াই ওই বৃত্তের ব্যাস। এটাই মাধ্যমিকে আরেকবার প্রশ্ন করেছিল। এই প্রশ্নটাই কী হবে না, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ডিএবি কোণ ও BCD কোণের সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তকে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করেছে। ও বৃত্তের কেন্দ্র হলে প্রমাণ করো এক্স ও ওয়াই 180 ডিগ্রি, মানে ব্যাস মানে সরলকোণ হয়ে যাবে, তাহলে 180 হবে, তার মানে ব্যাস প্রমাণ করলে ওটা হয়ে যাবে, আর কেন্দ্রটা ও দেখা থাকে একই। এটা ওই জন্য অথবা দিয়ে দিয়েছি, অথবা ও বৃত্তের কেন্দ্র হলে প্রমাণ করো এক্স ও ওয়াই 180 ডিগ্রি। যদি ছেদ করেছে বলার পর প্রমাণ করো এক্স ওয়াই বৃত্তের ব্যাস, এটা একটা প্রশ্ন। আবার ছেদ করেছে এবং ও বৃত্তের কেন্দ্র হলে প্রমাণ করো এক্স ও ওয়াই 180 ডিগ্রি, দুটো প্রশ্ন হতে পারে। এটা করে দেওয়া আছে কত পাতা, তোমাদের বইয়ের পেজ নাম্বারে 167 প্রয়োগ 6, 167 প্রয়োগ 6। এবার দেখো 18, একটি বৃত্তে দুটি জ্যা বিএ ও ডিসিকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো পিসিবি কোণ সমান পিএডি কোণ। এটাও করে দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের 131 পাতা প্রয়োগ 11। ঠিক আছে, তারপরে 19 যাব। 19-এরটা একবার পড়েছে, তাই না এটা দিয়েছি আমি 19 আর 20, তাহলে 20টা দিয়েছি আমি। একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত, বিএসি কোণ এবিসি কোণ ও এসিবি কোণের সমদ্বিখণ্ডক ওই বৃত্তটাকে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। প্রমাণ করো এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই এক্স জেড কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসি কোণ। এটা হচ্ছে 133 পাতায়, তোমাদের বইয়ের 133 পাতায় কোষে দেখি 7.2-এর 10-এরটা। এই যে 133 পাতায় কোষে দেখি 7.2-এর 10-এরটা শেষ যে প্রশ্নটা দিয়েছি আমি 20টা। প্রমাণ করো কোনো চতুর্ভুজের কোন চারটির সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। হয়েছে, আবার বলছি, প্রমাণ করো কোনো চতুর্ভুজের কোন চারটির সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, এটা তোমাদের বইয়েতে পাওয়া যাবে 168 পাতা প্রয়োগ 9।
এই পর্যন্তই। দেখো এগুলো অবশ্যই পাবে এর মধ্যে।